Hello, welcome to CSA 3031 Operating Systems Theory class. So far আমরা লাস্ট ক্লাস পর্যন্ত হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের ডিফারেন্ট কাইন্ড অফ টাস্ক সম্পর্কে হচ্ছে দেখেছিলাম বা হচ্ছে স্ট্রাকচারসরা কেন মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট আমাদের জন্য জরুরি এই টাইপের কিছু হচ্ছে পড়েছিলাম আমরা as far as I know. হ্যাঁ, লাইক পিস ফল্ট আমরা দেখেছিলাম, ভার্চুয়াল মেমোরি আমরা দেখেছিলাম, ভার্চুয়াল মেমোরি কি জিনিস, কিভাবে হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরির সাথে ফিজিক্যাল মেমোরির কানেকশনটা আছে, আমরা এই টাইপের কিছু দেখছিলাম। দেন মেমোরি অ্যালোকেশন বা মেমোরি ম্যানেজমেন্ট উইথ লিঙ্ক দিস এই ধরনের কিছু বলেছিলাম। সো আমরা বলেছিলাম যে হ্যাঁ, আমি বলেছিলাম যে আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে আমরা দেখি নাই, যে যেটা হচ্ছে একটা ভার্চুয়াল অ্যাড্রেস থেকে কিভাবে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস এটা ট্রান্সফর্ম হচ্ছে, এই জিনিসটা আমরা দেখি নাই as far as as far as I recall. ওকে, সো আমরা শুরু করি। তো ফার্স্ট হচ্ছে কিছু জিনিস আপনাদের একটু বোঝা লাগবে, দেন আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। লাইক হ্যাঁ, ওকে, আমরা শুরু করি যে আমাদের প্রথমে ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস এবং ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস এটা কিভাবে আছে এবং এদের মধ্যে কানেকশনটা আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে। তো আমরা হচ্ছে ইন ডিটেলস হচ্ছে ভেঙে ভেঙে জিনিসটাকে দেখবো, না হলে আদারওয়াইজ আমি বুঝাতে পারবো না আপনাদের জিনিসটা। সো লেটস স্টার্ট। ওকে, সো ভার্চুয়াল অ্যাড্রেস আমরা বলছিলাম যে হচ্ছে আমাদের 64 কিলোবাইট, ঠিক আছে, 64 কিলোবাইট। আর আমাদের ফিজিক্যাল মেমোরি হচ্ছে 32 কিলোবাইট, দ্যাটস ইট। সো আমরা বলছিলাম যে হচ্ছে কি প্রতিটা মেমোরি অ্যাড্রেস বা স্পেসটাকে হচ্ছে আমরা ভিন্ন ছোট ছোট চাঙ্কে হচ্ছে আমরা ভাগ করি। ভার্চুয়াল অ্যাড্রেসটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, ঠিক আছে, আমরা হচ্ছে এগুলো হচ্ছে গিভেন ভ্যালু। ওকে, 4 হচ্ছে, যেমন ভার্চুয়াল অ্যাড্রেসের সাইজ কত হবে সেটা হচ্ছে একটা গিভেন ভ্যালু দেওয়া থাকবে, বা আপনি এখানে ওকে কত দিয়ে ভাগ করতে চান, মানে কয়টা ভাগে ভাগ করবেন। 4 দিয়ে ভাগ করলে আপনি কয়টা পাবেন? 16টা পাবেন। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে 0 থেকে হচ্ছে 50 পর্যন্ত নাম্বারিং করলে আর কি, ঠিক আছে, যে 0 1 2 3 4 এভাবে গেলে হচ্ছে 15 পর্যন্ত হচ্ছে থাকবে, ঠিক আছে, যেহেতু 16টা ভাগ হবে। তাহলে প্রতিটা ভাগের সাইজ কত? 4K বা 4 কিলোবাইট ধরা যায় আর কি, ঠিক আছে। তো 4 কিলোবাইট যদি ধরি আমরা, তো আমরা হচ্ছে সবাই সিস্টেমটা জানি যে হচ্ছে কিলোবাইট হিসাব হচ্ছে কি, যে জিরো থেকে জিরো থেকে হিসাব করলে হচ্ছে 1024 এটা হচ্ছে একটা এরকম 1 কিলোবাইট আমরা ধরতে পারি এটাকে আর কি, ঠিক আছে। তো 1 কিলোবাইট যদি আমরা হিসাব করি 0 থেকে 1024 বাইট পর্যন্ত, এটা আমরা হিসাব করতে পারি, ঠিক আছে। সো নাও তাহলে এরকম যদি আমার 4 কিলোবাইট পর্যন্ত থাকে, তার মানে 1024 এরকম কয়বার যাবে? 4 বার গুণ যাবে, তাই তো। তাহলে আসে কি, 0 থেকে আপনার 4095 পর্যন্ত হচ্ছে আমাদের কি থাকবে, যে একটা চাঙ্ক বা ভার্চুয়াল অ্যাড্রেসেস এর এই একটা ভাগের মধ্যে আমার লাইন থাকবে হচ্ছে কত, মানে মেমোরি অ্যাড্রেস 0 নাম্বার লাইন, 0 1 2 3 4 5 এরকম করে 4095 পর্যন্ত হচ্ছে কি এই ব্লক, মানে এই ব্লকটা মিন করে। ওকে, আমাদের যে 0 থেকে শুরু করে 4096 পর্যন্ত হচ্ছে এই পেজের আন্ডারে থাকবে, ঠিক আছে। এখানে নাম্বারগুলো আমরা এখন মাথা কামাচ্ছি না, ঠিক আছে। 0 থেকে 4096, এটা আপনার জন্য একটু নতুন জিনিসটা, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি এই কারণে। সো তাহলে পরের ব্লকটাতে বা ভার্চুয়াল মেমোরির এই একটা ব্লককে বলা হচ্ছে কি পেজ, ঠিক আছে। সো নাও আচ্ছা, তাহলে এখন তাহলে পরের ব্লকটাতে কত থাকবে? তাহলে পরের ব্লকটা শুরু হবে কত থেকে? 4000 এই এই 0 থেকে, এই যে এই এখানে থাকবে হচ্ছে কত থেকে, যে 0 থেকে
4000 উপরের দিকে আর কি আমরা যদি হিসাব করি কিভাবে হিসাব করা যায় 0 নাম্বার লাইন থেকে 4095 হচ্ছে কোথায় থাকবে পেজ নাম্বার 1 এ থাকবে এখানে পেজ নাম্বার 0 আমি আবার বলতেছি এই যে এটা হচ্ছে কি পেজ নাম্বার ঠিক আছে এটা হচ্ছে কি পেজ নাম্বার এই যে 0তম পেজে তাহলে 0তম পেজে কত থাকবে 0 থেকে 4095 বাইটের মধ্যে যারা 0 নাম্বার বাইট মানে 0 বাইট 0th বাইট ফার্স্ট বাইট সেকেন্ড বাইট থার্ড বাইট ফোর্থ বাইট এই টাইপের যেগুলো আছে সেগুলো হচ্ছে কোথায় থাকবে পেজ নাম্বার 0 তে অ্যালোকেটেড থাকবে ওকে সিমিলারলি এরপর যদি আমরা হিসাব করি যে হচ্ছে আমাদের পরের চাংটা কোথায় থাকবে তাহলে হচ্ছে কি 4096 থেকে হচ্ছে পরেরটা শুরু হবে এগুলো হচ্ছে ভার্চুয়াল মেমোরি আমি বারবার বলতেছি 4096 থেকে 8191 এটা পর্যন্ত হচ্ছে থাকবে হচ্ছে কি সেকেন্ড ইয়াটাতে ঠিক আছে মানে 0 1 2 3 করে এরকম 4095 পর্যন্ত হচ্ছে কি পেজ নাম্বার 0 তে আর পেজ নাম্বার 1 এর মধ্যে থাকবে হচ্ছে কত পরের 4096 বাইট ঠিক আছে তাহলে প্রতিটা ব্লকে হচ্ছে কি 4096 বাইট করে 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 সামনে যাবে ঠিক আছে এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে আমাদের নাম্বারিংটা কিন্তু শুরু হচ্ছে 0 থেকে এটা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে সো সিমিলারলি 8192 এটা হচ্ছে কত পেজ 2 এটা হচ্ছে পেজ 1 0 থেকে 4095 পর্যন্ত হচ্ছে কি পেজ 0 তে আছে আর 4096 থেকে 8191 পর্যন্ত কোথায় আছে ভার্চুয়াল মেমরি এটা হচ্ছে পেজ 1 এর মধ্যে পড়বে তাহলে পেজ 2 এর মধ্যে কারা পড়বে তাহলে পেজ 2 এর মধ্যে পড়বে কি 8192 থেকে 12287 পর্যন্ত এই টাইপের কি মানে 4096 এর 3 গুণ 3 গুণ করে যাবে আর কি ঠিক আছে সো এই এই পেজের ভিতরে থাকবে হচ্ছে কি আমাদের যে 8192 থেকে হচ্ছে 12200 2887 এরকম এরকম থাকবে আর কি ঠিক আছে সো আমরা যদি এটা দেখি জিনিসটা ক্যালকুলেটরের মধ্যে হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে 4096 থেকে 3 দিয়ে গুণ দেয় তাহলে আমাদের ওটা যে 12288 কাছাকাছি আসবে তো এক কম যাবে হচ্ছে আমাদের মার্কিং তো হচ্ছে ওই 0 থেকে স্টার্টিং মানে 8192 থেকে শুরু তো ওই জন্য হচ্ছে এক কম থাকবে আমাদের ঠিক আছে সো এভাবে করে করে যেতে থাকবে পরে 12288 থেকে হ্যাঁ এই যে 12288 থেকে আপনার হচ্ছে এটা আমরা কিভাবে হিসাব করতে পারি যে হচ্ছে not expecting this. What I'm expecting was ওকে আর জিনিসটা হচ্ছে যে 12200 12,288 প্লাস সরি আমি যদি প্লাস দিয়ে আরো 4096 আমি অ্যাড করি তাহলে 16384 দ্যাট মিন্স 16383 পর্যন্ত হচ্ছে কি চাঙ্ক নাম্বার সরি পেজ নাম্বার 3 তে থাকবে ঠিক আছে হ্যাঁ পেজ নাম্বার 3 তে থাকবে হচ্ছে যে 16000 এত থেকে শুরু করে ইয়া পর্যন্ত ওকে নাও আমরা এটা হচ্ছে আমরা হচ্ছে ফিজিক্যাল সরি ভার্চুয়াল অ্যাড্রেসটা হচ্ছে এভাবে সামনে আগে থাকবে আর কি ঠিক আছে সো 40,000 এন্ড এটা হচ্ছে আপনারা হচ্ছে আমরা একটা সিম্পল 8 দিয়ে ভাগ করে এটা একটা রুলস আমি দেখাবো একটু পরে আচ্ছা আমরা কোন ব্লকের মধ্যে পড়বে সেটা আমরা অটোমেটিক ইজিলি বের করে ফেলতে পারবো ইজিলি এটা নিয়ে আমাদের একটু পরে আমরা ম্যাথমেটিক্যালি করবো জিনিসটা ওকে হোয়াটএভার সো সেম সেম গোস ফর physical memory address okay same goes for physical memory address uh, we call we call it a we call the chunks of physical memory address as uh, page frame okay so the chunks
the chunks of the virtual address space are called a page, only page. But in physical memory address, we call it a page frame. Okay, so the total memory of the physical, the total size of the physical memory address is 32 kilobyte. So if we divide it by 4, we can get around 8. Okay, we can get around 8 chunks. So in physical memory address, there is only 8 page frames. Okay, সো আগের মতোই জিনিসটা যে এরকম যে এটা হচ্ছে 0তম, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন। 0 থেকে স্টার্ট করলে 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে আমাদের 8টা পেজ আর কি, ঠিক আছে। সো so in memory address from 0 byte to 4095, the 495 4095 byte are in each frame. Okay, the same as in the virtual address space. Okay, so আমাদের যেটা করতে হবে, we have to translate a virtual address space to physical memory address with the help of connection between virtual addresses and physical memory address. Okay, so actually it is called page table, a good name. We have to look into page table helps us to find the physical address from a virtual address. Okay, so ফার্স্ট আমরা হচ্ছে আগে হাতে কলমে একটু দেখি আমি জিনিসগুলো ভ্যালুগুলো কিভাবে বের করা যায়। সো আমরা এগুলো ক্লিয়ার করে ফেলতে পারি, লাইক পেজ 0 ফ্রেম 2 এই টাইপের আর কি। আচ্ছা, তো আমরা একটা জিনিস চিন্তা করি যে হ্যাঁ, একটা জিনিস আমরা চিন্তা করতে পারি যে সাপোজ আমাকে বলা হলো যে 8192, 8192, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার একটা ভার্চুয়াল অ্যাড্রেস। ওকে, so we need to find the physical memory address with this corresponding virtual address space. Okay, so what I do first is that divide the virtual address that I divide the virtual space divided by 8, see what it gives me. Okay, so আমরা যদি এখন একটু দেখি যে 8192 আমাকে কি দেয়, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক কিভাবেই করা লাগবে, ঠিক আছে। একটা ভার্চুয়াল স্পেস প্রথমে আমি একটা 8 দিয়ে ভাগ করলাম, 8 দিয়ে ভাগ করে দেখা যাচ্ছে কি 1024, তার মানে হচ্ছে কি যে সে 8 দ্বারা হচ্ছে বিভাজ্য। তো 8 দ্বারা যদি বিভাজ্য হয় তার মানে এর কোনো কি নেই, মানে হ্যাঁ 8 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে জিনিসটা হচ্ছে কি মানে ফ্র্যাকশন নাই আর কি, কোনো রিমাইন্ডার যেহেতু নাই, তাহলে হচ্ছে আমরা যেটা করতে পারি যে আচ্ছা এখন দেখেন তাহলে এই যে প্রথম এই যে এটা হচ্ছে কত 0 থেকে 4095 পর্যন্ত থাকবে, আর পরেরটা শুরু হবে হচ্ছে কি এই যে পরের ফার্স্ট বাইটটা যেটা আছে এটা শুরু হবে কি 4096 থেকে 8191 পর্যন্ত, ঠিক আছে 8191। ওকে, আচ্ছা এর পরেরটা শুরু হবে কি, হ্যাঁ এর পরেরটা শুরু হবে 8192 থেকে 12287 পর্যন্ত, মানে 4095 হচ্ছে অ্যাড করতে হবে আর কি, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে 0 থেকে 4095 পর্যন্ত থাকবে, পরেরটা হচ্ছে 4096 সাথে আপনি যদি আরো 4095 যোগ করেন তাহলে হচ্ছে 8191 পাবেন, ঠিক আছে।
এবার 8100 পরেরটা হবে 8192 থেকে 92 থেকে আরো যদি 4095 যোগ করেন তাহলে হচ্ছে কি 12287 মতো পাবেন, ঠিক আছে। তো ও আচ্ছা, 4096 যোগ করবেন, আমরা তো জিরো অলরেডি কাউন্ট করে ফেলছি, ঠিক আছে, সরি। 4096, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন তাহলে সে কোথায় পড়তেছে আমাদের পেজ ফ্রেম যদি হিসাব করি, পেজ ফ্রেম আমি নাম্বারে বলছিলাম যে এটা হচ্ছে 0তম, হ্যাঁ এটা হচ্ছে কি, হ্যাঁ এই যে এটা হচ্ছে কি 0তম, এটা হচ্ছে 0তম, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কি 2। তাহলে হচ্ছে আমাদের যদি একটা অ্যাড্রেস স্পেস দেয় 8192, তার মানে হচ্ছে সে আহ হ্যাঁ সে হচ্ছে আমাদের যে সেকেন্ড ইয়ারতে শুরু হচ্ছে। এখন একটা প্রবলেম হচ্ছে যে কি এই যে সেকেন্ডটাতে যে হইলো এটা আমি কেমনে বুঝলাম, এটা হচ্ছে একটা বড় একটা কোশ্চেন। সো আমরা যদি রিপিট করি যে ধরেন 8191 দিলাম, আর আরেকটা দিচ্ছে হচ্ছে মনে করেন যে 8193 বা 94 এই টাইপের দিলাম। সো 8191 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, সাটল ডিফারেন্স আছে, ঠিক আছে, একটু পরে আপনারা টের পাবেন যে হচ্ছে একটা একটা ছোট প্রবলেম। 8191টা কোথায় পড়ে সেটা আমাকে দেখাইতে হবে আগে। 8191 কে 8 দিয়ে ভাগ করি, তাহলে দেখেন যে হচ্ছে ভাগফল হচ্ছে 1023, আর রিমাইন্ডার হচ্ছে কি 875। তো আপনারা তো ভাগশেষ বের করতে পারবেন। 8191 কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ মনে হচ্ছে কত থাকবে, 1 থাকবে, as I think, হ্যাঁ 1 থাকবে, ঠিক আছে। সো 1 মানে হচ্ছে কি যে আপনার এই যে এখানে পড়ছে, এটা হচ্ছে 0তম ব্লক, এটা হচ্ছে ফার্স্ট ব্লক, এই যে এখানে পড়ে যাবে, সিম্পল। আর 8194 কে যদি আপনি ভাগ দেন, 8 দিয়ে ভাগ দেন, তাহলে হচ্ছে জিনিসটা বুঝবেন আর কি। 8 দিয়ে ভাগ দিলে কত আসে, 8194 ভাগ হচ্ছে 8 যদি আমরা দেই, তাহলে কি আসে দেখেন, 1024, আর ভাগশেষ কত আছে এটা দেখতে হবে। তো 8194, 8194, হ্যাঁ তাহলে, হ্যাঁ তাহলে 8194 মাইনাস, হ্যাঁ তাহলে 8192 মাইনাস 8 গুণ 1024 যদি আমরা দিই, তাহলে আমাদের ভাগশেষটা চলে আসবে। ও সরি, এটা 8104, তাহলে ভাগশেষ 2 আসবে অ্যাকচুয়ালি, এটা যে 94 থেকে, ঠিক আছে। 8194 মাইনাস 8, জাস্ট রিমাইন্ডার বের করা আর কি, 8 গুণ ভাগফল দিয়ে গুণ দিলে আমাদের রিমাইন্ডার চলে আসবে, এই যে 2 আসবে। সো এই 2 মানে হচ্ছে কি সে কোথায় পড়ছে, এই যে এখানে পড়ছে, ভার্চুয়াল মেমোরির কোথায় পড়ছে, এই জায়গাটাতে পড়ছে, ঠিক আছে, পেজ ফ্রেম 2 তে পড়ছে, দ্যাটস ইট। সো 8192 বলেন বা 8194 বলেন, সেটা পড়তেছে কোথায়, এই যে পেজ ফ্রেম 2 তে পড়বে আর কি, ঠিক আছে। সো আপনি একটা চিন্তা করতে পারেন যে প্রথমে দেখেন 0, 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, 44, 48, 52, 56, এইটা একটা জিনিস দেখলে বোঝা যাচ্ছে কি দেখেন এখানের মধ্যে কোনো কমন বা রিডান্ডেন্ট কোনো ভ্যালু কখনোই আপনি পাবেন না, মানে একই জিনিস দুইবার পাবেন না। সো মনে করেন যে আপনি 8192 আপনি 8 দিয়ে ভাগ দিচ্ছেন, ভাগ দেওয়ার সাথে সাথে যদি আপনি দেখেন যে কোনো ভাগশেষ নাই, ভাগ চলে গেছে, তার মানে আপনি ধরে নিতে পারেন যে কি এই ব্লকে পড়ছে।
বা আপনাকে বললো যে 28,000 সামথিং আছে, তো 28,000 একটা সামথিং আছে, আপনাকে 8 দিয়ে ভাগ করলো। 8 দিয়ে ভাগ করে যদি আপনি 8 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, ইফ দেয়ার ইজ নো রিমাইন্ডার আফটার ডিভাইডিং দ্য ভার্চুয়াল অ্যাড্রেস বাই 8, so we can just go to this page trend. Okay, we just think this virtual address will be situated in this page trend. Okay, সো সহজ একটা জিনিস যে আমরা 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করার পরে যদি আমাদের ভাগশেষ 0 আসে, মানে রিমাইন্ডার যদি 0 আসে, তার মানে হচ্ছে কি ওই যে যত নাম্বার দিয়ে ভাগ দিয়েছি তত নাম্বার ব্লকে চলে আসছি, সমস্যা নেই। আর 8 দিয়ে ভাগ দেওয়ার পর যদি এরকম রিমাইন্ডার আসে, তার মানে সে তত নাম্বার ব্লকে গেছে। ঠিক আছে, এই যে আমি একটু দেখে দিলাম যে 8,194 হচ্ছে কি, এই যে এখানে পড়বে 6 লাখ, এখানে পড়বে। ঠিক আছে, 8,194 পড়বে হচ্ছে কোথায়, এই যে এই জায়গাটাতে পড়বে, এই যে 8,194 পড়বে হচ্ছে এখানে। আবার 8,192 কি হচ্ছে, 8 দিয়ে ভাগ দিলে ভাগ চলে যাচ্ছে, যেহেতু ভাগ চলে যাচ্ছে, এই যে 8 দিয়ে শুরু হলে এই যে এই ব্লকের মধ্যে পড়ে যাবে, এটা আপনি ধরে নিতে পারেন, সমস্যা নেই। ওর রিমাইন্ডার হচ্ছে 0, সহজ হিসাব। আর অপরদিকে হ্যাঁ, অপরদিকে হচ্ছে এই যে 8 দিয়ে ভাগ দিলে আমাদের যেটা রিমাইন্ডার থাকবে, রিমাইন্ডারটা আমাদের বলে দিবে যে হচ্ছে কত নাম্বার ব্লকে। আচ্ছা, এখানে একটু আমার ঝামেলা হচ্ছে, 8 দিয়ে ভাগ দিবে নাকি 16 দিয়ে ভাগ দিবে। Let me check one thing. You just do this randomly. They are just doing it randomly. Okay. So I'm trying to give you. Okay. Sorry, there is a mistake of mine. আসলে জিনিসটা হচ্ছে কি, আমরা 8 দিয়ে ভাগ দেবো না, আমরা 16 দিয়ে ভাগ দিব, একই রেজাল্টে আসবে। বাট আমরা হচ্ছে আমাদের ভার্চুয়াল অ্যাড্রেস হচ্ছে 16টা। তো কোন ব্লকে পড়ছে এটার জন্য আমাকে অবশ্যই 16 দিয়ে হচ্ছে ডিভাইড করতে হবে। ঠিক আছে, অলমোস্ট সেম রেজাল্ট আসবে। যেমন 8,194 কে আমরা যদি ভাগ দেই 8 দিয়ে, তাহলে ভাগফল আসবে হচ্ছে আমাদের 512। সরি, আমরা 8 দিয়ে ভাগ দিব না, আমরা হচ্ছে 16 দিয়ে ভাগ দিব। জাস্ট চেঞ্জ, একই সেম আসবে, ভাগশেষ 2 আসবে। ঠিক আছে, আর ভাগফল হচ্ছে কত আসবে, সরি, আমাদের তো দরকার হচ্ছে ভাগশেষটা, আমাদের ভাগফলটা আসলে কোনো ম্যাটার করতেছে না। ঠিক আছে, 16 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে সেমই আসবে। হ্যাঁ, সো সেম আসবে না, মানে 0 থেকে 15 পর্যন্ত হচ্ছে 15টা ভাগশেষ আসা সম্ভব। তো 15টা ভাগশেষ মানে বলতেছে আমাদের যে কোনো ব্লকে পড়তে পারে কোনো একটা ভার্চুয়াল মেমোরি অ্যাড্রেসটা। ঠিক আছে, সো 0 থেকে 15 যে কোনো একটা ব্লকের মধ্যে আমাদের পড়তে পারে। তো আমরা জাস্ট ফাইন্ড আউট করবো কোন ব্লকে। আচ্ছা, এরপর যেটা প্রবলেম সেটা হচ্ছে এই যেখানে কিছু নাম্বার দেখা যাচ্ছে, যেমন দেখেন এই যে এটা হচ্ছে পেজ। পেজ মানে হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেসকে বোঝাবে। পেজ নাম্বার 0টা আমার ম্যাপ হয়ে আছে ফিজিক্যাল মেমোরির 2 নাম্বার পেজে। ওকে, সো ফিজিক্যাল মেমোরির 2 নাম্বার কোনটা, 0, 1, 2, দ্যাটস ইট। ফিজিক্যাল মেমোরির 2 নাম্বারটা কোনটা, এই যে এইটা। আমাদের এই ম্যাপিংটা হচ্ছে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, সো আমাকে 0 থেকে 4K এর মধ্যে একটা নাম্বার দেন। যেমন মনে করেন যে 13, আপনাকে ভার্চুয়াল মেমোরি অ্যাড্রেস দেওয়া আছে শুধু 13। সো 13 যদি আপনি প্রথমে 16 দিয়ে ভাগ দেন, রিমাইন্ডার আসবে কত, 0 না, রিমাইন্ডার আসবে কত, সরি, এখানে আমাদের একটা ভুল হচ্ছে, আমাদের কাউন্টটা ঠিক হচ্ছে না। আচ্ছা, হোয়াটএভার,
আমরা এতক্ষণ যা বলছি যে 8 দিয়ে ভাগ করা 16 কোনো দিয়ে আসলে আমাদের রিমাইন্ডার দিয়ে আমরা এটা বের করতে পারবো না। আমাদের যেটা ক্যালকুলেশন আমরা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা ভার্চুয়াল অ্যাড্রেস দিলে সেটা কত নাম্বার ব্লকে থাকে। সো অ্যাকচুয়ালি প্রতিটা ব্লক হচ্ছে 4096 এর গুণিতক আকারে গেছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কোনো একটা অ্যাড্রেসকে আমি 4096 দিয়ে ভাগ করব। লাইক যেমন 8192, ঠিক আছে। এটাকে যদি আমি 4096 দিয়ে ভাগ দেই, ঠিক আছে, তাহলে আমাদের ভ্যালু আসবে 2। 2 মানে হচ্ছে যে এই যে সে এই ব্লকে পড়ছে, একদম ইজি সিম্পল এন্ড নাইস থিং, ঠিক আছে। সিমিলারলি যে 8193 এটাকে যদি আমি 4096 দিয়ে ভাগ দেই, আমাদের ভাগফলটা নিতে হবে। ভাগফলটা আসবে কত, 2 পয়েন্ট সামথিং সামথিং আসবে, ঠিক আছে। তো 2 পয়েন্ট সামথিং সামথিং মানে হচ্ছে কি সে এই 2 নাম্বার ব্লকে আছে। সামথিং এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, আমরা সেটা একটু পরে বের করব, ঠিক আছে। সো বেসিক্যালি আমাকে ফিজিক্যাল অ্যাড্রেস যাই দেওয়া থাকবে আমি সবার আগে কি করবো, 4096 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 4096 দিয়ে আমি আমি আগে যা ভাগ করতে বলছি সব আমরা হচ্ছে ডিসমিস করে দিলাম। আমাদের যেটা ফর্মুলা আমি যেটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাকে একটা ভার্চুয়াল অ্যাড্রেস দেওয়া থাকলে সবার আগে আমি 4096 দিয়ে ভাগ দিব একটা, ভাগ দেওয়ার পর যেটা আমি ভাগফল পাবো সেটা হচ্ছে তত নাম্বার ফ্রেমের মধ্যে আছে, ঠিক আছে। সো তত নাম্বার ফ্রেমের এই নাম্বারটা বলে দিবে হচ্ছে কি আমাদের ফিজিক্যাল মেমোরির কত নাম্বার পেজ ফ্রেমে যাওয়া লাগবে। এখানে হচ্ছে এই নাম্বারগুলো থাকে, ওকে। সো আমরা শুরু করি যে যেমন হচ্ছে 8193। আচ্ছা প্রথমে হচ্ছে একটা 13 নিয়েছিলাম, আমরা 13 নিয়েছিলাম, 13 এর কাজটা করি। যে লাইক 13 যে আমি 4096 দিয়ে ভাগ দেই, আমার ভাগফল আসবে কত, 0। ভাগফল আসবে কত, 0। ভাগফল আসবে 0। আর 13 নাম্বার লাইন 0 1 2 3 4 এরকম 4095 পর্যন্ত হচ্ছে কি আমাদের পেজ নাম্বার 0, পেজ নাম্বার 0 তে ছিল। তো আমাদের 13 নাম্বার লাইনটা কোথায় আছে সেটা বের করতে হবে। তো আমরা দেখলাম যে কি যে ভার্চুয়াল মেমোরির প্রথম পেজ যেটা পেজ 0, যেহেতু আমাদের ভাগফলটা 0 আসছে 4096 এর ভাগফলটা, তো পেজ 0 হচ্ছে ম্যাপ করে আসছে হচ্ছে ফিজিক্যাল মেমোরির সেকেন্ড পেজে। তো ফিজিক্যাল মেমোরির সেকেন্ড পেজ হচ্ছে কোনটা, এই যেটা। তো এটা কি মিন করতেছে সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এখানের 0 1 2 এরকম করে কত 4095 পর্যন্ত গেছে, রাইট। তাহলে এখানে কত পর্যন্ত, এখানে কিরকম ভাবে আছে আমি বলছিলাম যে এখানেও সেম। এখানে প্রথম ফ্রেমটা 0 থেকে 4095 পর্যন্ত যাবে, ঠিক আছে। পরের ফ্রেমটা 4096 থেকে 8191 পর্যন্ত যাবে, 8191 পর্যন্ত যাবে। এর পরের ফ্রেমটা যে স্টার্টিং হচ্ছে 8192 থেকে 12,287 এই টাইপের, 12,287 বা 88 এরকম টাইপের কিছু একটা হবে। আমরা জাস্ট 4096 অ্যাড করে দেবো, তাহলে হচ্ছে 8192 প্লাস 4095 আমাদের কত আসে সেটা আমি একটু দেখি, ক্যালকুলেশন করি যে আমাদের, হ্যাঁ, যে 8000 আমরা 4095 এর সাথে, হ্যাঁ, যেখানে শেষ হয়েছে আগের ব্লকটা তার সাথে হচ্ছে যোগ করে দিলে হয়ে যাবে আমাদের। হ্যাঁ, 8191 যোগ 4096 যদি আমি অ্যাড করি, এই যে 12,287 পর্যন্ত যাবে, ঠিক আছে। তাহলে 12,287 পর্যন্ত কোথায় আছে যে পেজ ফ্রেম, এটা হচ্ছে পেজ ফ্রেম 0, এটা হচ্ছে পেজ ফ্রেম 1, এটা হচ্ছে পেজ ফ্রেম 2, আমরা এটা বলছি পেজ ফ্রেম 3 4 5 6 7। ওকে। সো নাও তার মানে হচ্ছে এর আমার ভার্চুয়াল অ্যাড্রেস স্পেসের প্রথম যে চাঙ্ক বা পেজ ফ্রেম যদি এটা হয়, এটা 0তম লাইন বা 0তম বাইট বা ফার্স্ট বাইট বা সেকেন্ড বাইট, এটার মানে হচ্ছে ফিজিক্যাল মেমোরির এই যে 8192 8193 এভাবে করে যাচ্ছে। বুঝতেছেন জিনিসটা? জাস্ট সিম্পল একটা থিং যে আমাদের
ফিজিক্যাল মেমোরিতে মানে এখানে যেটা জিরো, ভার্চুয়াল মেমোরিতে প্রথম পেজ ফ্রেমের যেটা হচ্ছে জিরো, সেটা কিন্তু ফিজিক্যাল মেমোরিতে জিরো না, সেটা হচ্ছে কত থেকে শুরু হচ্ছে, 8192 থেকে শুরু হচ্ছে, 8192, 8193। আর আর টু মানে হচ্ছে কত, 8194। এইভাবে হচ্ছে আমাদের ম্যাপিং করা আছে এই মুহূর্তে। ঠিক আছে, সো এরকম একটা ম্যাপিং আপনাদের দেওয়া থাকবে, আপনাদের হচ্ছে এটা বের করতে হবে। সো দ্যাট মিনস আমার জিরোতম পেজ ফ্রেমের, আমার যেহেতু ভার্চুয়াল অ্যাড্রেস স্পেসের আমরা প্রতিটা চাঙ্কে বলতেছি পেজ ফ্রেম, জিরোতম পেজ ফ্রেমের আপনার প্রথম চাঙ্কের 0 1 2 3 এভাবে করে 13 নম্বর লাইনে আমরা যেতে চাচ্ছি। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে 13টা কত হবে, 13 হবে কত, এই যে 8100। তাহলে এটা জিরো মানে হচ্ছে কত, 8192। ওয়ান মানে হচ্ছে কত, 8193। টু মানে হচ্ছে কত, 8194। এভাবে করে সামনে আগাবে। সো 13 মানে কত আসবে, যে 192 সাথে 13 যোগ করলে যা আসে আর কি। ঠিক আছে, 8192 প্লাস হচ্ছে কত, 12 যোগ করবো মনে হয়। না, 13 যোগ করবো, তাহলে কত পাবো, 5205। তাহলে এই যে এটাই বলতে চাচ্ছি যে আমাকে একটা ভার্চুয়াল অ্যাড্রেস দিছিল শুধুমাত্র 13। আমি বের করলাম যে 13টা আসলে ফিজিক্যাল মেমোরি কত, 8205। এটাই হচ্ছে আমি অ্যাড্রেস ট্রান্সলেশন করছি পেজ টেবিলের সাহায্য নিয়ে। পেজ টেবিলের সাহায্যটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে আমার মেইন ফোকাসিং বা মেইন টার্গেট হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে কি পরিচিত করানো, মানে এই ট্রান্সলেশনটা হচ্ছে ম্যাথমেটিক্যালি কিভাবে নিজে করা যায়। সো আমরা একটা করলাম, আরো দুই একটা করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। সো লেটস লেটস গেট ডিপার। ওকে, সো নাও আমরা আরেকটা যদি প্রবলেম নেই, যেখানে দিছে 20,500, 20,500। সো 20,500 কি করব, প্রথমে 4096 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, সো একটা জিনিস খেয়াল করেন এখন, আচ্ছা আগে ভাগ দেই। এটা কই গেল? কত, 20,500 ভাগ 4096 ভাগ দিলাম। তাহলে এখন দেখেন ভাগফলটা আমাকে বলতেছে কত নাম্বার ব্লকে। তাহলে কত, আমি যে নাম্বারিং শুরু করি, জিরো, এই যে 0 1 2 3 4 5। সো জিরো, যে এটা হচ্ছে 0 1 2 3 4 5, এই ব্লকের মধ্যে আছে আমার 20,500টা। ঠিক আছে, সো 20,500টা এই ব্লকের মধ্যে আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আহ 20,500 যে ইয়াটা আসছে সেটা ভাগশেষ কিন্তু কি না, মানে এটাকে নিঃশেষে ভাগ জানে, তার মানে কি সে 20,500টা কি এই ব্লকের শুরু থেকে শুরু করে মাঝামাঝি না, অল্প একটু সামনে কিন্তু গেছে সে, বা কোথাও একটু সামনে আছে সে। এক্স্যাক্টলি যে তিনের শুরুতে আছে তা না, আমাদের এক্সাক্ট নাম্বারটা বের করতে হবে। সো আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই ব্লকটা শুরু হচ্ছে কত দিয়ে, এটা হচ্ছে আমাকে বের করতে হবে। ঠিক আছে, যেমন যেমন এই ফার্স্ট মানে 1 নাম্বার পেজ শুরু হয়েছিল কত দিয়ে, 4096 দিয়ে, তাই না? আর এটা কত দিয়ে শুরু হয়েছে, এটা আমাকে বের করতে হবে। এটা যদি আমি বের করতে পারি তাহলে আমি বলতে পারবো যে সে কতটুকু সামনে গেছে। কারণ যেমন এটা যদি আমরা এখন, তাহলে এটা সহজ উপায় হচ্ছে 4096 হচ্ছে আমি 5 দিয়ে গুণ দিব। তাহলে 4096 গুণ যদি আমি 5 দেই, তাহলে কত পাই, 20,480। তার মানে এই ব্লকটা শুরু হয়েছে, হ্যাঁ 20,480 দিয়ে শুরু হওয়ার কথা। হ্যাঁ, 20,480 দিয়ে শুরু হয়েছে। 20,480 থেকে শুরু হয়ে 4,095 অ্যাড করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 5 নাম্বার পেজ ফ্রেমটা 20,480 থেকে শুরু হয়েছে, কিন্তু আমার অ্যাড্রেসটা কত দেওয়া আছে, 20,580। সো দেয়ার ইজ স্লাইট ডিফারেন্স বিটুইন দ্যাম। সো দ্য স্টার্টিং বাইট অফ দ্য পেজ ফ্রেম 5 is 4,000, sorry 20,480, but the address we got from virtual address space value
is 20,500. That means it situates here, like here, from the bottom line of this page actually. Okay, so কতটুকু উপরে আছে আপনি যে আমরা যদি বের করি, যে শুরু হচ্ছে কত থেকে, 5 নাম্বার পেজ ফ্রেমটা শুরু হচ্ছে 20,480 থেকে। সো 20,500 আর থেকে যদি 20,480 মানে স্টার্টিং ফ্রেমটা যদি আমি বিয়োগ দিই, তাহলে আমি অলওয়েজ যেটা করব সেটা হচ্ছে, আমাকে যদি ভার্চুয়াল অ্যাড্রেস দেয় 20,580, সরি 20,500 দিছে, এটা থেকে আমি বিয়োগ দিচ্ছি কত, ওই যে 4,096 গুণ ওই যে প্রথমে ভাগ করছি, যত নাম্বার ব্লক তত দিয়ে হচ্ছে গুণ দিচ্ছি 5 দিয়ে, একটু আগে যেটা দিয়ে ভাগ করছিলাম আমরা। ঠিক আছে, তো 4,096 গুণ কত, 5। তো এটা আসবে, রেজাল্ট আসবে কত, 20। তার মানে এই 5 নাম্বার ব্লকের এখান থেকে শুরু হয়ে 20 20 বাইট পরের অ্যাড্রেসটাই হচ্ছে 20,000 কি 500। এখন আমাকে বের করতে হবে, যা বলতে হবে যে ফিজিক্যাল অ্যাড্রেসে সেটা কত। সো আমাকে দেখাই বলা যাচ্ছে যে কি ফিজিক্যাল অ্যাড্রেসের 3 নাম্বার লোকেশনে যেতে হবে। সো 3 নাম্বার লোকেশন হচ্ছে কোনটা, এটা। এখন 3 নাম্বার লোকেশন যেখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে পরের 20 ঘর উপরে গেলে হচ্ছে আমি কি পাবো, আমার এই অ্যাড্রেসটা পাবো, তাই না? তাহলে 3 নাম্বারটা শুরু হচ্ছে কত থেকে সেটা আমাদের বের করতে হবে। সেটা আমরা বের করবো কিভাবে, জাস্ট 3 গুণ কত, 4,096। 3 গুণ 4,096 দিলে আমাদের কত আসে, 12,308 এই টাইপের কিছু আসবে মনে হয় নাকি, এর জন্য না 12,300, সরি 288। হ্যাঁ, সরি 12, আচ্ছা 12,000, না সরি 4,096 গুণ 3, আমরা এটা বের করবো না, সরি 4,096 ইন্টু 3, তো এটা আসবে 12,288। সো দ্যাট মিনস ফিজিক্যাল মেমোরিটা শুরু হচ্ছে কত থেকে, কত নাম্বার ব্লকে, 3 নাম্বারটা শুরু হচ্ছে কত, 12,388 থেকে। ঠিক আছে, বা 12,388 থেকে স্টার্ট হচ্ছে। সো এখান থেকে স্টার্ট হয়ে পরের 20 ঘর গেলে যে ভ্যালুটা, সেটাই হচ্ছে আমার 20,500। ভার্চুয়ালে যেটা 20,500, সেটা আমার এখানে কত হবে, 12,388 যোগ 20। তাহলে যোগ করলে আমি কত পাবো, 12,000, সরি 388 না, এটা 288, 288। হ্যাঁ, 12,228 সাথে যদি আমি 20 যদি অ্যাড করি, তাহলে আমি কত পাবো, 12,308। দ্যাটস মাই অ্যান্সার, দ্যাট ইজ দ্য অ্যান্সার আই এম লুকিং ফর। ওকে, সো moral of the story, first first virtual address needs to be divided by 8, sorry 4,096, and uh, and the resultant the result will denote the page of the page in virtual page number in virtual address space. So actually if we divided 20,500 divided by 4,096, we get the result 5. Okay, অ্যাবসলিউট রেজাল্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে, অ্যাবসলিউট ডিভাইডেন্ট আমরা নিব আর কি। ঠিক আছে, অ্যাবসলিউট যেটা রেজাল্ট সেটা আমরা অ্যাবসলিউট রেজাল্টটা নিব। ঠিক আছে, 5 পয়েন্ট সামথিং আমাদের আসছিল, আমরা 5টা নিয়েছিলাম, এটা কথা বলতেছি। হ্যাঁ, সো প্রথমে দেখবো, তারপর দেখবো যে হচ্ছে সেটা কি স্টার্ট কত, 20,500। তো এটা এই যে প্রথম হচ্ছে এই ভ্যালুটা বের করা লাগবে, যে তারপর হচ্ছে 20,500 থেকে বিয়োগ দিব কত, 4,096 ইন্টু ওই যে অ্যাবসলিউট ভ্যালুটা যেটা আমরা বের করছিলাম সেটা যদি আমরা বিয়োগ দেই, তাহলে আমি রেজাল্ট এই কতটুকু হচ্ছে সে উপরে আছে। ঠিক আছে, এই ব্লক থেকে শুরু হয়েছে কত নাম্বার লাইনে সে আছে। ঠিক আছে, প্রতিটা ব্লকে 4,096টা করে লাইন আছে। ঠিক আছে, জাস্ট 5 নাম্বার ব্লক যেটা পেজ ফ্রেম যেটা, সেটা শুরু হচ্ছে কত থেকে, আমরা দেখছি যে হচ্ছে কত থেকে শুরু হচ্ছিল, 20,480 থেকে শুরু হচ্ছিল। ঠিক আছে, এই যে এটা শুরু হচ্ছিল কত থেকে, 20,480, কিন্তু আমাদের এই ব্লকটা শুরু হচ্ছিল 20,480 থেকে, কিন্তু আমাদের নাম্বারিংটা আমাদের লাগবে কত, 20,500টা কোথায় আছে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমরা বের করলাম যে কি এটা
ফিজিক্যাল অ্যাড্রেসের 3 নাম্বার ব্লকে আছে বা 3 নাম্বার পেজ ফ্রেমে আছে। তো 3 নাম্বার পেজ কত থেকে শুরু হচ্ছে এটা আমরা বের করবো কিভাবে? জাস্ট 3 × 4096, ঠিক আছে? তো এটা কত? 12,288। এটার সাথে আমি যোগ করে দিব কত? এই যে রেজাল্টটা পাইছি এটা যোগ করে দিলে আমি কত পাবো? 12,308। সো অ্যাকচুয়ালি 20,500 ভার্চুয়াল অ্যাড্রেসে যেটা সেটা ম্যাপ হবে কত? ফিজিক্যাল অ্যাড্রেসে 12,308 এ। দ্যাটস দা গেম। ওকে, সো নাও আমরা আরেকটা ছোট একটা টপিক দিয়ে আমাদের ক্লাসটা শেষ করব, যে what if when we divide the virtual address and we divide the virtual address 0,4096 and get a page frame which is not pointed to any physical memory or any page frame of physical memory address. Okay, so that means আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আহ, যে এই টাইপের যদি হয়, ঠিক আছে? আচ্ছা একটা এক্সাম্পল দেই, কোন এক্সাম্পল? আচ্ছা বইয়ের এক্সাম্পলটা দেই। কত দিচ্ছে? 12,000 32,788 না? সো ওকে, আমরা একটা এক্সেপশনাল একটা প্রবলেম করলে জিনিসটা হচ্ছে ক্লিয়ার হবে আর একটু, যে 32,768, ঠিক আছে? তো আমি কি করব? প্রথমে এটাকে হচ্ছে প্রথমে ভাগ দিব 4,096 দিয়ে। 32,768 ডিভাইডেড বাই কত? 4,096 কে হচ্ছে আমি ভাগ দিব, ঠিক আছে? যদি আমি ভাগ দেই তাহলে কি পাই? 32,768 ভাগ কত? 4,096, 4,096 will get 8. ওকে, সো আমরা একটু কঠিনটা করি। 4,008 না করে ওকে আমরা এটা করি 9 দিই। So not 8, I want 32,769 or 70. 32,772 দিই। ওকে, সো 4,006 ভাগ করলে আবার ভাগ করে একটু দেখে আমি যে 32,772 ভাগ 8 যদি দিই, সরি 4,000, প্রথম বলতে 4,096 ভাগ করবো, তাহলে হচ্ছে আমার 8 নাম্বার ব্লকে আসবে, ঠিক আছে? তো 8 নাম্বার ব্লক কোনটা? এই যে 0 1 2 3 4 5 6 7 8, এই যে এই ব্লকের মধ্যে আছে সে। সো এই ব্লকটা আছে, তো এই ব্লকের শুরুতে আছে না কোথায় আছে সেটা আমরা দেখবো। এই যে এখানে দেখেন আমাদের যেহেতু কি আছে, পার্সেন্টেজ আছে, তার মানে শুরুতে নাই, ঠিক আছে? তো আমরা কি করব? এটা দিয়ে হচ্ছে ভাগ দিব। কি করব? এই যে বিয়োগ করব 4,096 গুণ কত? 8, যেটা ভাগফল পাইছি আমরা অ্যাবসলিউট ভ্যালুটা দিয়ে করলে বিয়োগ করব কত আসে আমরা একটু দেখে নিই। 32,730 না, ওকে অনেক কত আসে? 4 আসে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 4, এই ভ্যালু 0 আসে। 0 মানে কি? ওই নাম্বার, অত নাম্বার লাইন থেকে শুরু হয়েছে, ঠিক আছে? 4, দ্যাট মিন্স এই যে এটা যেখান থেকে শুরু হয়েছে এটার উপরে 1 2 3 4, এই 4 নাম্বার বাইটটা হচ্ছে ফিজিক্যালে কোথায় আছে আমাকে বের করতে বলছে। ও যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে না, ঠিক আছে? তো আমি আগে যেটা দেখেছিলাম যে তার মানে 4 ঘর 4 বাইট সামনে আছে, তার মানে এই ব্লকটা শুরু হয়েছে কত থেকে? আমরা যদি গুণ করি 4,096 কে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো যে এই ব্লকটা কত দিয়ে শুরু হয়েছে, পাবো হচ্ছে কত? 32,768 দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? এই ব্লকটা শুরু হয়েছে কততে? 32,768 তে। তা আমাকে বের করতে বলছে কত? 32,772, তার মানে সে 4 বাইট সামনে আছে, ওইটাই হচ্ছে আমাকে বের করতে হবে। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একটা ক্রস দেওয়া আছে। সো এই কলামের নামটা হচ্ছে কি? প্রেজেন্ট বিট। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রেজেন্ট বিটটা বলতেছে যে কি আমাদের ভার্চুয়াল অ্যাড্রেসের যে ব্লকগুলো আছে বা হচ্ছে যে পেজ ফ্রেমগুলো আছে, ঠিক আছে?
যেই পেজ ফ্রেমগুলা আছে সেগুলা ফিজিক্যাল মেমোরির কত নাম্বার ফ্রেম হচ্ছে ম্যাপ করা আছে, এটা হচ্ছে আমাদেরকে দেয়। ঠিক আছে, উপস্থিত বিটটা যত সেটা আমাকে বলে। এখন কোনো কারণে যদি ক্রস দেওয়া থাকে, ক্রস দেওয়া মানে হচ্ছে যে কি না, সে কি ইয়া নাই, মানে ফিজিক্যাল মেমোরির সাথে কানেক্টেড না, ম্যাপ হয় নাই। তো ম্যাপ যদি না হয়ে থাকে তাহলে আচ্ছা আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। সেখানে আমরা দেখতেছি স্পষ্ট যে ক্রস দেওয়া, ক্রস। এখন ক্রস দেওয়ার কারণে আমার এখানে ব্লক আছে কয়টা, ভার্চুয়াল অ্যাড্রেসে পেজ কয়টা, 16টা। কিন্তু ফিজিক্যাল মেমোরিতে পেজ ফ্রেম কয়টা, মাত্র 8টা, কারণ এটা সাইজটা কম, 32 কিলোবাইট, এটা 64 কিলোবাইট। সো সাইজের এই ডিফারেন্সের কারণে আমি অলওয়েজ ম্যাক্সিমাম 8টা ব্লককে, মানে ভার্চুয়াল মেমোরির 8টা ব্লক হচ্ছে ফিজিক্যাল মেমোরিতে হচ্ছে এট এ টাইম লোড করাতে পারবো, বাকিগুলো কিন্তু লোড করাতে পারবো না। তাহলে হচ্ছে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, সো এখন কোন ব্যবস্থাটা নিব, তার মানে আমাদের একটা একটা অ্যাপ্রোচ নিতে হবে বা অ্যালগরিদম, বা হ্যাঁ অ্যালগরিদম সেট করতে হবে। বা একটা অ্যালগরিদমটা এরকম হবে যে এখানে তো অনেকগুলো আছে, যে এই ব্লকটা হচ্ছে কি ফিজিক্যালের 7 নম্বরে আছে, এই ব্লকটা ফিজিক্যালের 5 নম্বরে আছে, এই ব্লকটা ফিজিক্যালের 4-এ আছে, ফিজিক্যালের 3-এ আছে, ফিজিক্যালের 0-তে আছে, ফিজিক্যালের 6-তে আছে, ফিজিক্যালের 1-এ আছে, ফিজিক্যালের কততে আছে, 2-তে আছে। ওকে, তো এখন এদের মধ্যে যেই পেজটা হচ্ছে সবচেয়ে কম ইউজ হচ্ছে, এখানে অনেকগুলো অ্যালগরিদম আছে যে আপনি কোন পেজটাকে হচ্ছে বের করে দিবেন। আমাদের তো এই পেজটা লোড করতে হবে, তাই না? এই পেজটা তো লোড করতে হবে, তো কোন পেজটাকে হচ্ছে আপনি বের করবেন, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, সো স্টেপগুলো আমি বলি যে প্রথম হচ্ছে কাউকে না কাউকে একটা বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব, এই যে 0 1 2 3 এখানে যতগুলো নাম্বার আছে, মানে যে 8টা নাম্বার আছে এদের মধ্যে আহ যেমন মনে করেন আপনি একটা গেম খেলতেছেন, ঠিক আছে? তো গেম যখন আপনি শুরু করেন, গেমের ভিতরে যখন আপনি ঢুকে যান, যেমন প্রথম যেই পাতাটা আছে, মানে নিউ গেম, বা প্রথম যেই নিউ গেম যে সেটিংস আছে, এটা কিন্তু কি হয়, খুব কম ইউজ হয়। কারণ আপনি তো গেমে ঢুকে গেছেন, তাই না? আপনি তো গেম খেলতেছেন তো খেলতেছেন, খেলতেছেন তো খেলতেছেন। তো আপনি প্রথম পেজটা কিন্তু কি তেমন একটা দরকারি না। তা আপনি যত সামনে যাচ্ছেন, কারণ আপনার গেম তো হচ্ছে অনেক বড়, গেম তো হচ্ছে কি 64 কিলোবাইট, এটা হচ্ছে কি অনেক বড়। আপনার মেইন মেমোরি থেকে কি বড়, ফিজিক্যাল মেইন মেমোরি থেকে কি বড় গেমের সাইজটা। সো আপনার প্রথম যে ইমেজের যে ছবিটা আছে বা স্টার্ট নিউ গেম যে পেজটা আছে, ওই পেজটা বা ওইটার জন্য যে কোড আছে, এটা তো আপনার মেমোরিতে রাখতে হচ্ছে না। ঠিক আছে, এটা কিন্তু খুব কম ইউজড হবে। ঠিক আছে, তো পেজ রিপ্লেসমেন্টের একটা ওয়ে হচ্ছে, যেটা হচ্ছে সবচেয়ে কম ইউজ হচ্ছে, এটাকে হচ্ছে কি, আমি যখনই দেখবো যে আমার নতুন কোনো একটা পেজ লোড করতে হবে, যেমন এই যেটা 32,772, সেটা ফিজিক্যাল মেমোরিতে কোনো কি কোনো কানেকশন দেওয়া নাই, তার মানে এটাকে বলা হয় পেজ ফল্ট। আমি বলছিলাম আগে, লাস্ট ক্লাসে এগুলো সব বোঝানো হয়েছে। তো পেজ ফল্ট যখন হবে তখন আমরা যেটা করব, যে এখান থেকে কাউকে বাদ দিব। তা আমি যদি বলে দিই যে এখানের মধ্যে সবচেয়ে কম ইউজ হচ্ছে কে, 2 নাম্বারটা। ঠিক আছে, তাহলে আমি কি করব, 2 নাম্বারের যে কানেকশন আছে এগুলো সব কি ক্যান্সেল করে দেবো ফার্স্টে। প্রথম হচ্ছে কি এটা ক্যান্সেল দিব, 2 কেটে দিব, এবং এই ইয়াটা হচ্ছে কি মুছে দিব, এই লাইনটা কিন্তু থাকবে না। এরপর এই যে নতুন যেটা আছে, ঠিক আছে, এটা ক্রসটার জায়গায় কত লিখবো, 2 লিখবো। কারণ আমি হচ্ছে কি 2 নাম্বারটাকে হচ্ছে কি আমার ভার্চুয়াল মেমোরির প্রথম যে পেজ ফ্রেমটা আছে সেটা ফিজিক্যাল মেমোরির যে 2 নাম্বার ব্লকে ম্যাপ করেছিল, এই ব্লকটা হচ্ছে আমি কি ডিস্কে পাঠিয়ে দিছি। ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এই কানেকশনটা আমি কি ফেলাই দিছি। ঠিক আছে, সো এই যে এইটা যাবে, এটা হচ্ছে প্রথমে এই যে এই জিনিসটাকে হচ্ছে আমার লোড করতে হবে। এখন এই 2 এর মধ্যে আছে কে, এই 4 থেকে কিলোবাইটটা, এখন 32K থেকে 36 কিলোবাইট ডিস থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, 32K থেকে 36K, এই যে চাংটা আছে এটা নিয়ে কোথায় রাখতে হবে, 0 1 2 এখানে রাখতে হবে। পেজ ফল্টের অ্যালগরিদম, সরি এখানে না, এই যে এই ব্লকটা হচ্ছে কি হার্ড ডিস্কে নিয়ে এই যে এখানে রাখতে হবে। তাহলে এই যে 0 1 2, এই যে 2 নাম্বার ব্লকটা হচ্ছে কি লোড করতে হবে, কারণ 32K থেকে 36 কিলোবাইট আপনার কাছে নাই, এটা তো হার্ড ডিস্কের মধ্যে আছে, মেমোরিতে তো তা নাই। মেমোরিতে আগে কত ছিল, এই যে মেমোরির যে 2 নাম্বার পেজ ফ্রেম, এখানে আগে ছিল হচ্ছে কি আপনার ভার্চুয়াল মেমোরির 0 থেকে 4K, কিন্তু আপনার লাগবে কত, 32 থেকে 36K। সো 32 থেকে 36K তো মেইন মেমোরিতে নাই, এটা তো হার্ড ডিস্কে আছে। সো পেজ ফল্ট হলে ফার্স্ট হচ্ছে হার্ড ডিস্ক থেকে আমরা নিয়ে আসবো, এই কানেকশনটা মুছে দিব, হার্ড ডিস্ক থেকে আমি লোড করবো এখানে, তারপর এখানে 2 দিব, এরপর এখান থেকে একটা কানেকশন
মানে একটা পয়েন্টার, এই যে কত নাম্বার, এটা 8 নাম্বার ব্লক ছিল তাই না? হ্যাঁ 8 নাম্বার ব্লক ছিল ভাগ করলে। তো 8 নাম্বার ব্লক থেকে ভার্চুয়াল অ্যাড্রেসে 8 নাম্বার ব্লক থেকে একটা কানেকশন দিয়ে দেবো হচ্ছে কি ফিজিক্যালের 2 নাম্বার পর্যন্ত। এই যে দিয়ে দিলাম, আগেটা কিন্তু মুছে দিছি, ঠিক আছে? দ্যাটস ইট। সো ঠিক আছে, সো 2 নাম্বার প্রথমে এই যে এই পুরাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখেন পুরা এই যে টেবিলের যে ম্যাপিং যে কানেকশন ছিল এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা যদি কখনো এরকম দেওয়া থাকে যে প্রেজেন্ট বিট নাই, তার মানে হচ্ছে প্রেজেন্ট বিটে কোনো কি নাই, কানেকশন নাই, মানে ক্রস দেওয়া, তার মানে হচ্ছে কি পেজ ফল্ট হয়েছে। সেক্ষেত্রে আমি বলে দিব যে কোন পেজটাকে হচ্ছে আপনি বাদ দিবেন, ঠিক আছে? যেটা সবচেয়ে কম ইউজড হয়েছে সেটাকে আমরা হচ্ছে কি বাদ দিব, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই যে এখন চার, তাহলে এখন দেখেন ফিজিক্যালের 2 নাম্বার, এখন আমাদের যেটা আসছে সেটা হচ্ছে কত ফিজিক্যাল। এরপর পেজটা লোড হওয়ার পরে সে ওই যে ভার্চুয়াল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে যে ট্রান্সলেশনটা সেটা আবার রিলোড করে, ঠিক আছে? মানে সেই প্রসেসটা আবার রিকল করে। তাহলে হচ্ছে এখন কত আসবে, যে 2 নাম্বার ব্লকটা শুরু হচ্ছে কত থেকে, সেম আগের মতো 2 ইন্টু কত 4096, যদি আমরা দেই যে এখানে যে নাম্বারটা পাবো এটাকে 4096 দিয়ে গুণ দিব, গুণ দিলে কত পাবো 8192। 8192 সাথে কত যোগ করবো, 4 যোগ করবো, তাহলে কত আসবে 8194। দ্যাটস সি। সো আমার 32,772 যেটা লাগতেছিল, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে কোথায় নাই, আমার মেইন মেমোরিতে নাই, ঠিক আছে? মানে পেজ ফল্ট। তো আমি কি করলাম, ভার্চুয়াল মেমোরির কোনো একটা ভার্চুয়াল মেমোরির কোনো একটা ব্লকের মেইন মেমোরিতে কানেকশনটা কি করলাম, নষ্ট করলাম। এরপর ওই ওই ভার্চুয়াল মেইন মেমোরির ওই জায়গাটাতে হচ্ছে কি ওই যে যেই চাংটা লাগবে আমার, ঠিক আছে, ডিস্ক থেকে, হার্ড ডিস্ক থেকে, এইচডি হার্ড ডিস্ক থেকে সেটা নিয়ে কোথায় রাখবো, মেইন মেমোরিতে রাখবো, এবং এখানে আপডেট করে 2 দিয়ে দিব, এরপর সেটা কানেক্ট করে দিব। এরপর আবার রিকল দিব, মানে আবার অ্যাড্রেস ট্রান্সলেশনটা আমি আবার কল করব, তাহলে আবার সে ভাগ করবে, এবার দেখবে যে সে কি 2 আছে, তো সে আগের মতো সবকিছু করে ফেলবে। এই দুইটা সরি দুইবার, হ্যাঁ যেহেতু দেখবে হ্যাঁ 2 নাম্বার কানেকশন আছে, সো 2 ইন্টু 4096 দিব, যে ভ্যালুটা পাবো সেটার সাথে হচ্ছে এই ভ্যালুটা যোগ করে দিব, যে কত নাম্বার লাইন উপরে উঠছে, ঠিক আছে? ওইটা যোগ করে দিলে আমি কি পাবো, যে 32,772 অ্যাকচুয়ালি কত এখন 8,194। প্রথমে তার কোনো হদিসই ছিল না, কিন্তু রাইট নাও তার ভ্যালু এক্সিস্ট করে। দ্যাটস ইট। সো পেজ ফল্ট হলে আমাদের হচ্ছে এই ক্যালকুলেশনটা ফলো করতে হবে। এই যে আমার পুরো ভার্চুয়াল টেবিল কিন্তু পুরোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি বলে দেবো যে কোন ফ্রেমটা সবচেয়ে লিস্ট ইউজ হয়েছে, সেক্ষেত্রে আপনাকে ওই ফ্রেমটা বাদ দিয়ে এই এরকম কানেকশন দেখাতে হবে আর ভ্যালুটা বলতে হবে, ঠিক আছে? একটা একটা করতে হবে। দ্যাটস ইট। সো আমরা আজকে এটুকু দেখলাম যে কিভাবে হচ্ছে ম্যাথমেটিক্যালি ফিজিক্যাল, আমি কিছু ম্যাথ এক্সাম্পল আপনাদের করে এক্সাম্পল লিখে দিয়ে দিব আর কি, সমস্যা নেই। সো আজকে ক্লাস এই পর্যন্ত থাক, নেক্সট হচ্ছে আমরা পেজ টেবিল বা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম নিয়ে সামনে আগাবো, ঠিক আছে?